আজকের শ্রেষ্ঠ এই পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আমলটি শুরু করে দিচ্ছি। আজকে যে কোনো সময় দোয়াটি পাঠ করতে পারেন, ওযু না থাকলেও কোনো সমস্যা নাই, পাঠ করতে পারবেন। তাই আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন। সর্বপ্রথম 1 নম্বরে 3 বার দরুদ শরীফ পাঠ করুন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দিবে, 30টা গুনাহ মাফ করে দিবে, 30টা রহমত আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করবে। এবং নবীজির রওজায় ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কবুল করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। আজকে শাওয়াল মাসের বৃহস্পতিবার। আজকে যেই কোনো সময় যখনই সুযোগ পাবেন ভিডিওটি দেখে নবীজির শেখানো এই গুনাহ মাফ হওয়ার ছোট্ট দোয়াটি শুধুমাত্র 3 বার পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি যদি আপনি 3 বার মন থেকে সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, যত শক্ত গুনাহ আছে, ছোট বড় গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আর আপনার জীবনে থাকবে না। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, কত টিভি দেখেছেন, কত সিনেমা দেখেছেন, পরনারী পর পুরুষের দিকে তাকিয়েছেন, গুনাহে জর্জরিত হয়ে গেছে এই চোখগুলো। আজকে এই দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ চোখের গুনাহগুলো ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবেন। আল্লাহু আকবার। একটি গুনাহও আর চোখের মধ্যে থাকবে না। এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন। আজকে সব কানের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে কানগুলোকেও নিষ্পাপ করে দিবে, কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, ছোট বড় সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার জবান, আপনার মুখ আল্লাহ একেবারে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনারা মনে মনে চিন্তা করে যত গুনাহ করেছেন, অনেক মানুষ আছেন যারা চোখে গুনাহ করেন না, কানেও গুনাহ করেন না, জবানেও গুনাহ করেন না, হাতে গুনাহ করেন না, কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে আপনি গুনাহের স্বাদ নিয়েছেন, মজা নিয়েছেন, এটা আল্লাহ দেখতে পেয়েছে। আল্লাহ বলেন, তোমরা যারা দেখতে পাও এবং অন্তরে যা চিন্তা করো, আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। আল্লাহু আকবার। তাই অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করলে কঠিন গুনাহ হয়। যত গুনাহ করেছেন চিন্তা ভাবনার গুনাহ আর করবেন না। আজকের দোয়াটি পাঠ করে নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের সমস্ত অন্তরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, আর কোনো গুনার দিকে যাবেন না। মোট কথা, আপনার যৌবনকালের, বৃদ্ধকালের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করবে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের বরকত নাই, রিজিকের অভাব অনটন লেগেই থাকে, ঋণগ্রস্ত আছেন, যারা ইনকাম করে ভালো কিছু করতে পারে না, আপনারা মন থেকে আজকে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন, নবীজির জবান দিয়ে বলেছেন, অবশ্যই আল্লাহ রিজিক দিবে, আপনার অভাবকে দূর করে দিবে। দোয়াটি পাঠ করলে আপনাকে আল্লাহ ধনী বানাবে, আপনাকে আল্লাহ সচ্ছলতা দান করবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। আল্লাহু আকবার। আপনি কি ধনী হতে চান? টাকা পয়সা আপনার কাছে আসুক সেটা চান? আপনার যারা ইনকাম করে তারা ভালো থাকুক, ইনকাম করুক সেটা চান? তাহলে নবীজির শেখানো দোয়ার বিকল্প কোনো কিছুই নাই। আপনি মন থেকে পাঠ করবেন। আজকে যখন দেখছেন ভিডিওটা, কপাল খুলে যাবে। যদি কবুল হয়ে যায়, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। আল্লাহ চতুর্দিক থেকে রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করছেন কিন্তু আশা পূরণ হয় না, আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন, এমন একটি ছোট্ট পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আছে, এই দোয়াটা পাঠ করে আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো। যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেবে। এটার নামই হচ্ছে ইসমে আজমের দোয়া।
আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এ সমস্ত দোয়াগুলো আমি আপনাদেরকে সুন্দর করে সংক্ষিপ্তভাবে সহি শুদ্ধভাবে পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন এবং আল্লাহর কাছে মুনাজাত করবেন। অজু ছাড়াও আপনি পাঠ করতে পারবেন। আজকে দিনে না হয় রাতে যে কোনো সময় পাঠ করবেন, ইনশাআল্লাহ ভাগ্যবান হয়ে যাবেন, আল্লাহর পছন্দের বান্দাবান্দি হয়ে যাবেন। যারা ভিডিওটি দেখছেন, অনুরোধ করব, জীবনে কত সময় তো নষ্ট করেছেন গান বাজনা, সিনেমা নাটকে, বন্ধু বান্ধবের আড্ডায়। একটু সময় ব্যয় করে এই ভিডিওগুলো দেখবেন। দেখে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে দোয়াগুলো পাঠ করে আল্লাহর পছন্দের হয়ে থাকবেন, নিষ্পাপ হয়ে থাকবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে যখনই সুযোগ পাবেন তখনই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আপনাকে জানতে হবে, আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন তাওবাতুন নাসুহা করার জন্য, মন থেকে তওবা করার জন্য। শুধুমাত্র আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে না, আপনাকে শর্ত মানতে হবে। আল্লাহকে প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এটা বলতে হবে। আপনার গুনাহের প্রতি তিক্ততা থাকতে হবে, ঘৃণা থাকতে হবে। 2 নম্বরে আল্লাহর সঙ্গে ওয়াদা দিতে হবে, মাবুদ যা ভুল করেছি ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। 3 নম্বরে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে আজকের শ্রেষ্ঠ এই পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আমলটি শুরু করে দিচ্ছি। আজকে যে কোনো সময় দোয়াটি পাঠ করতে পারেন, অজু না থাকলেও কোনো সমস্যা নাই, পাঠ করতে পারবেন। তাই আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন। সর্বপ্রথম 1 নম্বরে 3 বার দরুদ শরীফ পাঠ করুন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দিবে, 30টা গুনাহ মাফ করে দিবে, 30টা রহমত আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করবে। এবং নবীজির রওজায় ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কবুল করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে জীবনের সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে আপনি দরুদ শরীফটা পাঠ করুন। সুন্দর করে পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনাকে প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি মাবুদ গো, আর কখনো গুনাহ করব না, ভুল করেছি আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলবেন, আর কখনো গুনাহের দিকে যাবেন না। আশা করি মন থেকে সিদ্ধান্ত করতে পেরেছেন যে না, আর কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো ভুল করব না। জীবনে যত ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন আমার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনাটন লেগেই থাকে, দূর হয় না, দোয়াটি পড়ুন। যারা ইনকাম করে, ইনকামে বরকত হবে ইনশাআল্লাহ।
চতুর্দিক থেকে টাকা আসার ব্যবস্থা আল্লাহ করে দিবে। মন থেকে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যাদের দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে দোয়া করেন, আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি ইসমে আজমের নামটি প্রথম পাঠ করুন 3 বার মনোযোগ সহকারে, তারপরে দোয়াটি পাঠ করবেন। পাঠ করুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আশা করি পড়তে পেরেছেন। ছোট্ট দোয়াটি পাঠ করুন, এরপর আল্লাহর কাছে মোনাজাত করবেন। যা চাইবেন আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পড়ুন 3 বার, ছোট্ট দরুদ শরীফ, এরপরে মোনাজাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার হাবিবের শেখানো আয় আল্লাহ ছোট্ট ছোট্ট শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করলাম। মাবুদ, তওবা করেছি, জীবনে আর কখনো গুনার কাজ করব না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, সর্বপ্রথম আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যা আমল করেছি আয় আল্লাহ সর্বপ্রথম এর সবটুকুন লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায় দিয়া সর্বপ্রথম আকায় নামদার তাজেদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন, যত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালিহিন, শহীদিন, আয় আল্লাহ সবাইরে রূহের উপরের হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নর নারী মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরস্থ হয়েছে
আয় আল্লাহ তাআলা সবাই রোগীর উপরে হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ আমরা যারা আয় রব্বুল আলামিন আমরা যারা এই আমলগুলো করেছি রব্বুল আলামিন আয় আল্লাহ কারো মা কবরে কারো বাবা কবরে, আয় আল্লাহ এমন দুর্ভাগা আছে আল্লাহ মা বাবা দুইজনে অন্ধকার কবরে শায়িত, রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আয় আল্লাহ আর সবের হাদিয়া মা বাবার কবরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ মা বাবাকে ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ এইভাবে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সবাই রে ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি মাবুদ, আয় আল্লাহ সুস্থ শরীরে তোমার ইবাদত বন্দিগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা মনের নেক নেক আশাগুলো নেক নেক মাকসুদগুলো পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও, শেফাকে নসিব করে দাও, হায়াতে তৈয়্যিবা দান করো। আয় রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ কার মনে কি আশা আল্লাহ তুমি ভালো জানো রব্বুল আলামিন। আয় আল্লাহ সবাই রে মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ অনেকে সন্তান নাই নিঃসন্তান আছে আর রব্বুল আলামিন আয় আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে তুমি সন্তান দান করো, যাদের ছেলে নাই ছেলে দান করো, যাদের মেয়ে নাই মেয়ে দান করো। রব্বুল আলামিন আয় আল্লাহ সবাইকে তুমি তোমার খাঁটি বান্দা বান্দি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ সুস্থ শরীরে তোমার ইবাদত বন্দিগি করতে পারি তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ কত রকমের গুনাহ করে ফেলেছি মাবুদ, গুনার দিকে তাকাইলে আয় আল্লাহ তোমার জান্নাতের আশা করতে পারি না। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিক, আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক। সকলেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদগুলোকে দূর করে দাও, জীবনে একবার মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।